পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আপনি এক দেশ থেকে অন্য দেশে ফ্রিতেও যেতে পারবেন না, এবং কি পাসপোর্ট ছাড়া আপনি এক দেশ থেকে অন্য দেশে ভিসাও যেতে পারবেন না। কেন বলছি? কেননা আপনারা জানেন যে বাংলাদেশ থেকেও আপনি প্রায় 46টি দেশে ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট থাকলে যেতে পারবেন। কিন্তু আপনাদেরকে এখন আমি যে নিউজটা দিতে যাচ্ছি, যেটা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন যে এখন থেকে আপনার পাসপোর্ট লাগবে না, শুধুমাত্র আপনার চেহারাই হবে আপনার পাসপোর্ট। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছে? একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের জাহাজ থেকে এবং সরকারের পক্ষ থেকে একটি নিউজ পাবলিশ করা হয়েছে, যেটা এর পুনরাবৃত্তি হচ্ছে। আপনাদেরকে বলবো একটু সময় ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, সকল প্রবাসী তথ্যটি জানতে পারবেন। এখন থেকে আপনার পাসপোর্টের প্রয়োজন নাই। পাসপোর্ট ছাড়া আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কিছুদিন আগে দেখেন দুবাইতে কিন্তু এটা চালু হয়েছিল যে আপনার ফেসটাকে কন্ট্রোল করা হবে। এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনি যখনই এয়ারপোর্টে আসেন বা দেশে যান, যার সময় এরকম চেকিং করা হয়, আপনার পাসপোর্ট দেখে, তারা পাসপোর্টের ভিতরে সিল মারে, আপনার ছবি তোলে, ঠিক আছে, বা ফিঙ্গার দেওয়া লাগে। অর্থাৎ বাংলাদেশেও আপনি যখন নতুন আসবেন দেখবেন যে আপনার এয়ারপোর্ট থেকে হাতের ছাপ নিবে, আঙ্গুলের ছাপগুলো। এই যে তথ্যগুলো আপনাদেরকে বললাম, এই যে পাসপোর্টের যে ঝামেলা, আপনার পাসপোর্ট দেখা, পাসপোর্টের সিল মারা, একজন লোক সেখানে বসে থাকা, আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনাকে সহযোগিতা করা, এই সব কিছু কিন্তু উঠে যাচ্ছে দুবাইতে। এই জিনিসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গত 3 মাস আগে তারা এটা প্র্যাকটিক্যালি চালু করতেছে। আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করার পর সেখানে আপনাকে কোনো চেকিং করা হবে না, আপনার পাসপোর্ট দেখবে না, কেউ কিছু করবে না। সেখানে জাস্ট একটা ক্যামেরা থাকবে, ওই ক্যামেরাটা আপনার ফেস অর্থাৎ আপনার চেহারাটা স্ক্যান করবে, করার পর আপনার সকল ডকুমেন্ট তারা দেখে নেবে এবং আপনাকে ভিতরে প্রবেশ করে দেবে। আপনি বিমানে বসবেন, বসে আপনার গন্তব্যে আপনি চলে যাবেন। এই জিনিসটা এখন সৌদি সরকার তারা ঘোষণা দিয়ে দিয়েছে, এখন তারাও সেটা করতে চাচ্ছে। তবে এটা কবে কার্যকর হবে সৌদি সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়ে কিচ্ছু জানায় না। কেউ ভুলভাল তথ্য ছড়াবেন না, যে তারা বলছে তারাও এটা চালু করতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং সেই ক্ষেত্রে আপনি যদি প্রবাসী হন কিংবা এই দেশের নাগরিক হন, এটা চালু হলে আপনারও পাসপোর্ট তারা দেখবে না, কেননা আপনার সকল তথ্য তাদের কাছে আছে। আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন, জাস্ট এরকম আপনার সামনে একটি ক্যামেরা থাকবে, ক্যামেরা আপনাকে স্ক্যান করে আপনি ভিতরে প্রবেশ করে যাবেন। জাস্ট এতটুকু, আপনাকে আর দাঁড়া করানো হবে না, সিরিয়াল দেওয়া লাগবে না, আপনার পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না, সিল মারার অপেক্ষা, চেকিং, এই কোনো কিছুই থাকবে না, সব কিছু উঠে যাবে। যেমন মনে করেন আগে যেটা হতো পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতো, তারপরে যেটা ছিল যে তারা ব্যাংক থেকে ব্যাংকের মাধ্যমে পাঠাতো, ঠিক আছে, কিন্তু হাতে কোনো কাজ ছিল না, আপনাকে ব্যাংকে যাইতে হতো, কাগজপত্র দিতে হতো, কোথায় টাকা পাঠাবেন সব কিছু দিতে হতো। এখন সব কিছু মোবাইল, আপনি মোবাইলে এখানে বসে আপনি সেন্ড করে দিতে পারেন। সেম কাজটা এরকম, আপনি এয়ারপোর্টে প্রবেশ করবেন, আপনার কাছে ক্যামেরা থাকবে সামনে, আইন শৃঙ্খলা বাহিনী কেউ থাকবে না সেখানে, জাস্ট ক্যামেরা আপনার চেহারাটা স্ক্যান করবে, করার পর আপনাকে ভিতরে প্রবেশ করে দেবে অটোমেটিক। আপনার চেহারাটা স্ক্যান করার সাথে সাথে সামনের যে গেটটি আছে সেই গেটটি অটোমেটিক খুলে যাবে। এর ফলে এটা উন্নত হচ্ছে। তবে এই জিনিসটা আমাদের বাংলাদেশে কবে হবে হয়তোবা আমাদের দেখার সৌভাগ্য হবে না। যাই হোক, এটা খুবই ভালো একটি সংবাদ, প্রবাসীদের জন্য ভালো হয়েছে যে প্রবাসীরাও সিরিয়ালে থাকেন, ঝামেলায় পড়েন, বিশেষ করে যারা সৌদিতে আসবেন তাদের জন্য। এবং দুবাইতেও কিন্তু এটা পুরোপুরি কার্যকর এখনো হয় নাই। দুবাইতে পুরো সম্পূর্ণ কার্যকর হলে সেখানে আমাদের প্রবাসীরাও এই সেবাটি পাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।